এখন বাংলাদেশের ভিতরে যেই টঙ্গীর ইজতেমা, আমরা শান্তি মতন ইজতেমা করছি, ইজতেমা করে যাইতেছি, এই ইজতেমার উপরে এখন হামলা চালাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সাতপন্থীর লোকগুলাকে হেদায়েত দিয়ে দেয়। আর জোরে আমিন বলুন। সাতপন্থীর লোকগুলাকে আমি কালির টেকের মাটির থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি ইসলামের সঠিক জ্ঞান না থাকে, আপনাদেরকে আহ্বান করছি আপনারা মাঠে আসুন। আপনাদের যা কিছুর প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিব, আর আমরা যদি না বুঝি আপনাদের থেকে নিব। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা ইজতেমা আগে যেভাবে করছি ওইভাবেই করব। তবে আমি দুই চোখে দেখতে চাই কোন মসজিদে যেন সাতপন্থীর কোন জামাত না ঢুকে। কথা বলেন ঠিক না ঠিক? সাতপন্থীদের কোন লোক মসজিদে ঢুকতে দিবেন না। আমি যেখানে যেখানে মাহফিল করি সব জায়গায় আমার স্লোগান এটাই, এই মোতাহার হোসেন কারো লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলবো একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে পরোয়া করে কথা বলা যাবে না। মৃত্যু আজ হোক কাল হোক, একদিন মরাই লাগবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে একটা শান্তির ফয়সালা করে দেয়। বলেন আমিন। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করছে, একদিন তার সর্দি হয় না, জ্বর হয় নাই, ঠান্ডা কাশি হয় নাই, তার কোনো বিপদ আসে নাই। সে নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চেয়ে বড় আর কে আছে? কোন মানুষ ক্ষমতার থেকে তাকে নামানো লাগে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমতার থেকে নামাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা স্বৈরাচারী করছেন, ইসলামের উপরে আঘাত করছেন, আপনাদের একদিন মৃত্যু হবে, আপনারাও এর হিসাব দেওয়া লাগবে। 2013-তে ফাসিমে শাপলা চত্বরে আমরা তোমাদের স্বৈরাচারকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই, আমরা আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। ভোর রাত্রে, গভীর রাত্রে আলেমরা সেজদারত, তাহাজ্জুদরত, মুনাজাতরত, লাইটিংকে বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলেমদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ তুমি এদের শাস্তি ফেরাউনের মতন দুনিয়াতে দিয়ে দিও। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মুসলমান সজাগ থাকবেন, ইসলামের উপরে যেন কোনো আঘাত না আসে। পুরা 30 পারা কোরআন আল্লাহর নবীর ইতিহাস, পুরা 30 পারা কোরআন আল্লাহর নবীর জিন্দেগি, পুরা 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সিরাত হিসাবে নাযিল করছেন। আমি 5টা আমলের কথা আপনাদেরকে বলতে চাই। এই 5টা আমলের কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। 5টা আমলের ভিতরে 1 নাম্বার হলো রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা। আলহামদুলিল্লাহ বলেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কয়জনে পড়েন? আলহামদুলিল্লাহ অনেকে পড়েন। তাহাজ্জুদের নামাজ হলো একটা গোপন নামাজ। বাড়িতে যারা মা বোন আছেন তারাও মনোযোগ সহকারে শুনুন। তাহাজ্জুদ নামাজ পড়তে ভিন্ন কোনো সূরা লাগে না, এটা হলো নফল নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাথে আলাদা একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজ পড়নে ওয়ালাদেরকে অনেক সম্মানিত করবেন। তাদের সম্মান দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এবং এই তাহাজ্জুদ নামাজটা কবরের মধ্যে আলো এবং সেরাক বাতি হিসাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাইবা তখন বিছানায় শুয়ে শুয়ে কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করবেন। কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করবেন। যেই ব্যক্তি রাতের বেলায় বিছানায় ঘুমাইতে গিয়ে কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি সারা রাত্রে জিকির করুক অথবা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সারা রাত্রে জিকিরের সওয়াব দিয়ে দিবেন। এই সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। আপনি জিকির করেন অথবা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সারা রাত্রের জিকির দিয়ে দিবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিকিরকারীদের কাতারের মধ্যে গণ্য করে দিবেন। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহুম ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাজ্জি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি জিকির করে তার দিল হলো জিন্দা, যে ব্যক্তি জিকির করে না তার দিল হলো মুর্দা। এই কথাটা আমি বানায়া বলি না, আল্লাহর নবী হাদিসের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর জিকিরকারীদের খাসলত হইল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? আয়াতুল কুরসি তেলাওয়াত করা।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করুন 5টা আমল, 1 নাম্বার কি 2 নাম্বার কি, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি আমাদের মনে থাকে তাহলে আমল করতে আমাদের সহজ হবে, ঠিক না ঠিক? 3 নাম্বার আমল হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির মৃত্যু হওয়াটা দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না। আয়াতুল কুরসি শুনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, কারো সাথে কথাবার্তা না বলে। যায় নামাজের মধ্যে যদি বসে 5 ওয়াক্ত নামাজের সময় আপনি 5 বার পড়েন সালাম ফিরাইয়া। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হওয়াটা দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না। 4 নাম্বার আমল হলো বিসমিল্লাহ বেশি বেশি পড়বেন। বাচ্চাগুলি বেশি কথাবার্তা বলতেছে। এই তোমরা কথাবার্তা বলো কেন? আলাদা হও, দিকে আসো। একজনের 2 হাত দূরে দূরে বসো। এই দিকে যাও। বয়ানের শুরু থেকে পর্যন্ত কথা কইতে আছে বাচ্চাগুলি। 4 নাম্বার আমল হলো বিসমিল্লাহ বেশি বেশি পড়বেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন وعن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন কাতাবাল্লাহু তাআলা লাহু 10,000 হাসানা, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 নেকি দিয়ে দিবেন। শুধু তাই নয় ওয়ামাহিয়ানহু 10,000 হাসান সাইয়্যা, ওই ব্যক্তির 10,000 গুনাহ মাফ করে দিবেন। ওরফা লাহু 10,000 দারজা, 10,000 মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, বাড়িতে মা বোন যারা আছেন তাদেরকেও বলতেছি, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজের মধ্যে সাহায্য করবেন। দিন রাত 24 ঘন্টা, কত ঘন্টা? 24 ঘন্টার থেকে 5 ঘন্টা যদি আপনি বিয়োগ করেন আর কত ঘন্টা থাকে? 19 ঘন্টা। 5 ঘন্টাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত করলেন, আর থাকে 19 ঘন্টা। 19 ঘন্টা যদি আপনি বিসমিল্লাহ 19 বার পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের 19 জন আযাব দানকারী ফেরেশতার আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কর। জাহান্নামের আযাব দানকারী কয়জন ফেরেশতা? এই 19 জন ফেরেশতার সর্দার হলো আব্দুল মালিক। জাহান্নাম ফেরেশতার মূল যিনি সর্দার তার নাম কি? আব্দুল মালিক। এই আব্দুল মালিকের অধীনে আছে 19 জন ফেরেশতা। এই 19 জন ফেরেশতা পুরো জাহান্নামটাকে পরিচালনা করে। আল্লাহু আকবার বলেন। এই 19 জন ফেরেশতার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ জাহান্নামের অগণিত কানা বহেরা ভালো মন্দ ফেরেশতা মিলিয়ে রাখছে জাহান্নামীদেরকে সাইজ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলে হুজুর কিভাবে পড়ব? 19 বার তো মনে থাকবো না। 5 ওয়াক্ত নামাজের পরে আপনার যখন মনে হয় যে কোনো একটা ঘন্টার মধ্যে যদি 19 বার বিসমিল্লাহ হাতে গুনে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 19 জন আযাব দানকারী ফেরেশতার আযাব থেকে মাফ করে দিবেন। আসরারুল আবরার নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে বেহেশতের মধ্যে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের মধ্যে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে
বাইতুস সালাম নামে একটি শহর আছে, ওই শহরের মধ্যে বাইতুস সুরুর নামে একটি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর মধ্যে বাইতুল জালাল নামে একটি রুম আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রুমের জানালা হলো 4000। কয় হাজার? আজকে দুনিয়াতে আমরা ঘর করি, কেউ টিনের ঘর করি, কেউ বিল্ডিং করি, কেউ খেরকুটার ঘর করি, কেউ জানালা দেয় 60টা, কেউ দেয় 6টা, সর্বোচ্চ হলো 8টা, দেয় কি দেয় না? কিন্তু জান্নাতের মধ্যে যে বাইতুল জালাল নামে যে রুমটা হবে, ওই রুমের জানালা হবে 4000। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বেশি বেশি পড়বে সে ব্যক্তি ওই ঘরের অধিবাসী হবে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা ওই ঘরের সামনে যাইয়া 4000 জানালার যে কোনো একটা জানালার খিলি টান দিয়া মাথাটাকে যদি একটু বাঁকা করে নজর করে দেখে, সরাসরি ওই ঘরটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। নারায়ে তাকবীর। আল্লাহকে কারা কারা দেখতে রাজি আছেন? আল্লাহকে দুই হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করিয়ে নিও। জোরে জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহকে যদি দেখতে হয় বেশি বেশি বিসমিল্লাহ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে কোনো একটা সময় মনে হয় 19 বার বিসমিল্লাহ পড়ে নেবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে ওই ঘরের মধ্যে। শুধু তাই নয়, মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে, ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবীর চোখের সামনে 4টা নহর পড়ছে, যে নহর থেকে পানিগুলা, শরবতগুলা, মধুগুলা জান্নাতি লোকেরা পান করবে। বলুন সুবহানাল্লাহ। কারা পান করবে? এই কথা বলেন, কারা পান করবে? জান্নাতি লোকেরা নহরগুলার থেকে পানি পান করবে, শরবত পান করবে। আল্লাহর নবী শরবতের নহরগুলা, পানির নহরগুলা দেখে আশ্চর্য হয়ে দাঁড়ায় রইলেন। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল রে, এই যে 4টা নহর দেখলাম, 4টা নহর কোন জায়গার থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? জিব্রাইল বলেন, নবী গো, নহরগুলা হাউজে কাউসারে গিয়া শেষ হয়েছে আমি এতটুকু জানি, কোন জায়গার থেকে নহরগুলা শুরু হয়েছে আমি এতটুকু জানি না। এই কথা শুনে আরেকজন ফেরেশতা আল্লাহর নবীর হাত ধরে জান্নাতের মধ্যে অনেক দূরে নিয়ে গেলেন। নেওয়ার পরে একটা গাছের গোড়ায় বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। গাছটার গোড়ায় বসে দেখলো সাদা দামি পাথরের একটা গম্বুজের ঘর। এত বিশাল বড় ঘর। আল্লাহর নবী মনে মনে বলতেছে, সারা দুনিয়াটাকে যদি এই ঘরটার উপরে বসাইয়া দেওয়া হয়, সারা দুনিয়াটাকে দেখা যাবে একটা চড়ুই পাখির বাসার মতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ছোট জান্নাতটা পাবে 10টা দুনিয়ার সমান জান্নাতটা হবে। কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়াটা যদি একটা চড়ুই পাখির বাসার মতন হয়, তাহলে আপনার আমার জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী ঘরের সামনে দাঁড়াইয়া তিনি চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় গম্বুজের ঘর বানাইলেন। ওই ঘরের দরজাটা হলো জমরজত পাথরের দ্বারা তৈরি। কিসের পাথর? জোরে বলেন, কিসের পাথর? জমরজত পাথর, খুব দামি পাথর। দরজার যে তালাটা, এই তালাটা হলো স্বর্ণের, আর তালার যে চাবি, ওই চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বিসমিল্লাহ বলার সাথে সাথে গম্বুজের দরজার তালাটা পাট পাট করে খুলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা দেখে 4 কোণায় 4টা নহর শুরু হয়ে গেছে।
একটা হলো শরবতের নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর। যে নহরগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে কোরআন শরীফের 26 নম্বর পারার মধ্যে উল্লেখ করে দিলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন 4টা নহরের কথা। এই নহরগুলা জান্নাতি যে লোকগুলা তারাই পান করবে। সুবহানাল্লাহ। তাহলে যেই 4টা নহর কোন জায়গার থেকে উৎপত্তি হইল এটা তো শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া রইলেন। যেই জায়গার মধ্যে পানির নহরটা শুরু হইছে, বিসমিল্লাহ লিখতে বিসমির যে মিম আছে না নাই? মিম থেকে পানির নহর শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ লিখতে বিসমিল্লাহ আল্লাহ শব্দের লাস্টে যে হা আছে, ওই হা শব্দ থেকে দুধের নহর উৎপত্তি হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার যে হাউসটা বিসমিল্লাহির রহমানির যে নুন আছে, এই নুন থেকে শরবতের নহর উৎপত্তি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের লাস্টে যে মিমটা আছে, ওই মিম থেকে মধুর নহর উৎপত্তি হয়েছে। আল্লাহর নবী দাঁড়ায়া তাকাইয়া রইলেন। গায়েব থেকে শব্দ আসলো, আওয়াজ আসলো, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে ওই লোকগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা নহর দান করবেন। এই জন্য বিসমিল্লাহ বেশি বেশি পড়বেন। তো আজকের থেকে বাড়িতে আমার যে সমস্ত মা বোনরাও আছেন, বিসমিল্লাহ বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার কোনো টেনশন রাখবেন না, চিন্তা রাখবেন না। যেই কোনো কাজ আরম্ভ করবেন, খারাপ বাদ দিয়া ভালো কাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটার মধ্যে আপনার সাথে সাহায্য করবেন। তাহলে কয় নাম্বার আমল গেল? আরো জোরে বলেন, কয় নাম্বার আমল গেল? 4 নাম্বার আমল গেল। 1 নাম্বারে কি? রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। 2 নাম্বার হলো যখন বিছানায় ঘুমাইতে যাবেন কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করা। কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করতে মাত্র 1 মিনিট সময় লাগে। আমি আপনাদেরকে সহজ করে দেই। যারা কোরআন শরীফ পড়তে জানেন কোরআনের ভিতর থেকে পড়বেন, যারা কোরআন শরীফ পড়তে না জানেন, আলহামদুলিল্লাহ সূরা 7 আয়াত, ইন্না তাইনা সূরা 3 আয়াত, 7 আয়াত আর 3 আয়াতে কত আয়াত হইছে? আরো জোরে বলেন, কত আয়াত হইছে? এই 10টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করে ঘুমাইবে, এটার আলোচনা গেল। 1 নাম্বার হলো তাহাজ্জুদ পড়া। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের 10টি আয়াত তেলাওয়াত করা। 3 নাম্বার হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 4 নাম্বার হলো বিসমিল্লাহ পড়া। এবার 5 নাম্বার আমলের কথা শুনুন। আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দুরূদ শরীফ আছে, আমি আপনাদেরকে বলি। কোন ব্যক্তি যদি শুক্রবারে জুমার নামাজ পড়ে, ওই জায়গার মধ্যে বৈশা জুমার নামাজের দিন আসরের নামাজ পড়া যায়, নামাজে বৈশা কারোর সাথে কোনো কথাবার্তা না বলে যদি ছোট্ট একটা দুরূদ আছে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা কোন ব্যক্তি যদি 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। ওয়াজ কি সারা রাত্রে করা লাগে ভাই? 5টা আমল আমাদের করলে যথেষ্ট হয় না? এই 5টা আমলের কথা বলছি। 5টা আমল যদি আমরা সকলে যদি করি, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে না মাহফিলটা সার্থক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমরা আমল না করলাম, আমাদের ওয়াজ তো খালি বিলে গেল, কোনো কাজে আসলো না। তাহলে দুরূদ শরীফ পড়বেন। যেই ছোট্ট দুরূদটা আপনারা যদি না জানেন, মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, মাদ্রাসার হুজুররা আছে, তাদের থেকে শিক্ষা নেবেন। দুরূদ ইব্রাহিম পড়বেন। যেই ব্যক্তি দুরূদ ইব্রাহিম পড়বে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আরব সাগর দিব পাহাড়ি নিজে আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আকে আমদ বুদ ফখরুল আউয়ালিন আকে আমদ নো ফুলুক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও তাহলে বোঝা গেল যেই নবীর দুরূদ শরীফ পড়লে আপনার আমার এত সম্মান না জানি ওই নবীর কত সম্মান ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক ওই নবী কিয়ামতের ময়দানে দুনিয়াতে একজন আপনাদের কালেক্টর বাজারে যদি এমপি আসুক অথবা মন্ত্রী আসুক আয়েশা যদি বলে এই লোকটা আমার খালাতো ভাই আপনারা কখনো লোকটার সাথে খারাপ ব্যবহার করবেন না ওই লোকটার সম্মান বাড়বে না কমবে আরো জোরে বলেন সম্মান বাড়বে না কমবে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যদি উম্মতকে পরিচয় দেয় উম্মত রে তুমি আমার দুরূদ শরীফ পড়লা তোমার উপরে আমি খুশি আছি তোমাকে সুপারিশ করে আমি নিজে জান্নাতে নিয়ে যাব আর কোনো টেনশন করিও না সুবহানাল্লাহ এই জন্য দুরূদ শরীফের আরো প্রচুর আলোচনা আছে করা সম্ভব না যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আমি এতটুকু বলি কিয়ামতের ময়দানে নবী নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে